আসসালামু আলাইকুম। অফিস থেকে এসে দেখি আমার বিছানায় একটা পার্সেল রাখা। এখানে পার্সেলটা হচ্ছে আমি একজনকে দিয়ে অর্ডার দিয়েছিলাম। পার্সেলটা সে এসে আমার বিছানার উপরে রেখে দিয়েছে। আমি পার্সেলটা খুলে দেখব যে পার্সেলটা ঠিক আছে কিনা এবং চার্জ হয় কিনা। পার্সেলটা হয়েছে কেবল সেট। তো আমি যে খুলে এখন বের করব, বের করে দেখব যে কি অবস্থা, পার্সেলটা ভালো দিয়েছে কিনা, মন্দ দিয়েছে না এটা পুরানো। এটা এখন খুলে চেক করে দেখতে হবে। এই যে দারাজের পার্সেল, এটার ভিতরে আপনি আছে, এই যে আস্তে আস্তে খুলতেছি, খুলে দেখতে হবে যে পার্সেলটা ঠিক আছে কিনা এবং ভালো পার্সেল দিয়েছে কিনা বা পুরানো কিনা। এটা দারাজ থেকে অর্ডার দেওয়া। অফিস থেকে এসে দেখতে পারলাম যে এখানে রাখা আছে। আমি আমার কলিগ থেকেও নিয়ে এনেছি, ও এসে আমার বিছানায় রেখে দিয়েছে। এই যে দেখেন ডাটা কেবল সেট 60 পাওয়া। আস্তে আস্তে খুলতে হবে, খুলে দেখতে হবে যে এটা, এই যে আমি খুলে বের করছি, সাথে থাকেন দেখতে পারবেন। এটার সিস্টেমটা হচ্ছে এভাবে, এই যে দেওয়া আছে এখানে ম্যানুফ্যাকচারিং যে কিভাবে এটা ব্যবহার করতে হবে। এই যেই তো আমি এই ডাটা কেবলটা এখন খুলে বের করব, বের করে আপনাদেরকে দেখাবো। যে সাদা একটা বক্স দেখা যাচ্ছে, বক্সটা দেখে, সাদা এই যে প্লাস্টিকের বক্সটা দেখে আমার প্রথম মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। কারণ আমি এখানে অর্ডার করেছিলাম কালো বক্স দেখে আমি অর্ডার করেছি। কারণ সাদা আমার একটা আছে, যে কারণে আমি সাদাটা পছন্দ করি না, এটা ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। আমি কালোটা পছন্দ করি, এর জন্য ওখানে কালো এবং সাদা দুইটাই ছিল। আমি তবে সাদাটা অর্ডার করেছিলাম, আমি কালোটা অর্ডার করেছিলাম। এখন আমি দেখতে পেলাম যে এখানে সাদাটা দিয়েছে। এটা এখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছে, তারপরও কিছু করার নাই। যাই হোক, এটা হচ্ছে এই যে পিছে এটা এভাবে খোলা যাবে। এটাও কেমন জানি একটু টাইট, আর এটা আরো ইজি হবে এবং আরো হবে, কিন্তু এটা খুবই নরমাল। আমার বাসাটা আরো স্ট্রং, এটা খুবই নরমাল, এটা আরো হবে। এই যে এখানে মোবাইল রেখে স্ট্যান্ডের মতো দেখা যাবে, এটা হচ্ছে সেই সিস্টেম। তারপরে এটা এভাবে যে খোলা যাচ্ছে না, এটা খুবই নরমাল এবং সফট হবে, এটা আরো স্ট্রং হবে, সেটা হয় নাই। তারপরে আমি এখন খুলবো, ভিতর থেকে দেখতে হবে যে কি অবস্থা। এই যে আমি এখন খুললাম যে ভিতরের কেবলটা কি না, ভিতরের কেবলটাও সেম সাদা, যে কারণে আমার মেজাজটা খুবই খারাপ। এই যে দেখেন একটা ইউএসবি কেবল আছে, একটা পিন সিম খোলার, আরো দুইটা আছে টাইপ সি, টাইপ 1 এবং আইফোন। এটা দেখি, এই যে কালো দেখেন, ওই যে কালো লাগানো, এই যে কালো, এখানে এই যে ময়লা দেখা যাচ্ছে। নতুন একটা প্যাকেজে এরকম ময়লা থাকবে কেন, আর এরকম ধুলা থাকবে কেন, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এই যে কেবলটা কেমন যেন পুরান লাগতেছে, হয়তো অনেকদিন ওনাদের এখানে রাখা ছিল, এই কারণেই হবে। ওনাদের দেখে শুনে আমাদের দেওয়া উচিত ছিল। যখনই আমার মন মতো কালারটা আসে না, আমি যেমন ব্ল্যাক কালারটা পছন্দ করেছিলাম এবং ওটাই সিলেক্ট করে অর্ডার করেছিলাম, আমার মন মতো যখন কালারটা আসে নাই, তখনই আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। এখন সবগুলো খুঁটি খেটে দেখছি, একদম ওখানে যেগুলো দেখা যাচ্ছে ছবিতে, যেটা দেখে আমি অর্ডার দিয়েছিলাম, তার থেকে খুবই কেবলগুলো, এই যে টাইপ সি, টাইপ 1, ওই যে ইউএসবি কেবলটা, ওটা হচ্ছে সম্পূর্ণটাই মনে হচ্ছে যে খুবই নর্মাল, এত নর্মাল এসছে। আমার বাসায় যেটা ছিল সেটাই খুব ভালো ছিল। তারপর আমি অর্ডার দিয়েছিলাম যে আমার বাসাতে একটা সাদা আছে, আমি একটু কালোটা একটা অর্ডার দিই, এটা ভেবে আমি একটা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, কিন্তু তারপরে সেটা আমি না পাওয়ার কারণে আমার মনটা খুবই হতাশ, ভালো লাগতেছে না। এখন আমি এটা চেঞ্জ করব, কারণ আমি সাদা দুইটা দিয়ে কি করব, আমার সাদা দরকার নাই, আমার কালো লাগবে। এখন আমি কালোর জন্য এটা আবার চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখন দারাজের কল সেন্টারে ফোন দিয়ে এটা আমি চেঞ্জ করতে হবে। যে এটা চেঞ্জ করার প্রসেসিং কি, আসলে আমি এটা জানি না। এটা না জানার কারণে এখন আমি দারাজের কল সেন্টারে ফোন দেব, ফোন দিয়ে এটা আমার ক্যান্সেল করতে হবে যেভাবেই হোক। কারণ কালো জিনিসটা তো আমার একদম পছন্দ না। এটা হচ্ছে আমার পাওয়ার কেবল না, একবারই আমার ভালো লাগতেছে না। এখন আমি এটা ক্যান্সেল করব, এর জন্য আমি এই যে দারাজের কল সেন্টারে কল দিব। কল সেন্টার নাম্বার হচ্ছে 16492। যাই হোক, এখানে কল দিলাম, অপর প্রান্তে অনেকক্ষণ আমি অপেক্ষা করতে হবে, প্রায় 8 মিনিটের মতো আমি এখানে কথা বলেছি। ওখানে পাশ থেকে এক সুন্দরী রমণী সুদর্শন মহিলা সে আমাকে ফোন দিয়েছে, বলছে যে স্যার আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। যাই হোক, উনি আমাকে সবকিছু বলে দিয়েছে যে কিভাবে প্রসেসিং আমি রিটার্ন করতে পারবো, বা আমি কিভাবে মানি রিফান্ড করতে পারবো, সেটা সবই বলে দিয়েছে। এবং শেষে বলেছে, স্যার আপনার যদি আমার সার্ভিস ভালো লাগে থাকে, তাহলে 1 থেকে 5-এর মধ্যে আমাকে একটা নাম্বার দিবেন, আমি কলটা ট্রান্সফার করলাম। যাই হোক, উনি আমাকে সুন্দরভাবে বুঝিয়েছে, এর জন্য ওনাকে আমি 5-এর ভিতরে 5 দিয়ে দিলাম, অর্থাৎ
10-এর ভিতর 10, ওনাকে ভালোই আমি একটা নাম্বার দিয়ে দিলাম। কিন্তু আমি দারাজের উপরে অখুশি, কারণ আমি কালো কেবেলটা খুব পছন্দ করেছিলাম এবং সেটাই অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা দিল না। এর জন্য আমার মনটা খুব খারাপ। ধন্যবাদ অসংখ্য। হ্যাঁ।